আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমার কলেজের প্র্যাকটিক্যাল ছিল, তাই ভাবলাম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা সকালে ছিল, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এরপর আমি চলে আসলাম স্টেশনের প্ল্যাটফর্মে। আমি যেহেতু ট্রেন দিয়েই যাতায়াত করি, আর ট্রেনটাই আমার কাছে ভালো লাগে, কারণ এটা একটু শর্টকাট হয় আর আমার জন্য খুব কমফোর্টেবল হয়। আর এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছিল, কারণ ট্রেন আসতে একটু লেট করে। কিছুক্ষণ বসে থাকার পর আমার খুবই বোরিং ফিল হয়, তাই আমি একা একাই নিচের ছায়াটাকে দেখছিলাম। এরপর অবশেষে ট্রেনটি চলে এলো। আর আজকে ট্রেনে তেমন একটা ভিড় ছিল না, তাই বসার সিটও পেয়ে গেলাম। দেখতে দেখতে আমি চলে এলাম, আর এখান থেকে আমাদের কলেজটা খুবই সামনে। আর এই হলো আমার কলেজ, কিন্তু আমি হচ্ছি পদার্থবিজ্ঞান বিভাগের, তাই আমি বিজ্ঞান ভবনেই চলে আসলাম। বিজ্ঞান ভবনের 2 তলায় হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট। আর ক্লাস যেহেতু এখনও শুরু হয়নি, তাই আমি একটু ঘোরাফেরা করছিলাম। এখানে আমার হাতে একটা বক্স আছে, যেখানে স্ক্রু গজ রাখা আছে। আর এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে জটিল দোলক। এই সব কিছুর এই 3টা জিনিসের এক্সপেরিমেন্ট আমাদের গত প্র্যাকটিক্যালেই করানো হয়ে গিয়েছিল। তো এখানে একটি বিকারকে কেরোসিন রাখা আছে, যেটা আমাদের আজকের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। আর এখানে আমার হাতে একটি থার্মোমিটার রয়েছে, যেটা আমাদের আজকের প্র্যাকটিক্যালের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই থার্মোমিটারের মাধ্যমে আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করব। তো স্যার চলে এসছে আমাদের প্র্যাকটিক্যালটি করানোর জন্য। স্যার আমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, থার্মোমিটারটা কোথায় বসাতে হবে, কিভাবে স্টপ ওয়াচ অন করে আমাদের কাজ করতে হবে। তো স্যার হচ্ছে আমাদেরকে প্রথমে গরম পানি দিয়ে এক্সপেরিমেন্টটি করাচ্ছিল, কারণ আমাদের পরীক্ষণের শিরোনামটি ছিল শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। সেহেতু গরম পানিটি শীতল হওয়ার আগ পর্যন্ত প্রতি 1 মিনিট পর পর আমরা এর তাপমাত্রা নির্ণয় করছিলাম। আর এই গরম পানিটি যখন আস্তে আস্তে শীতল অবস্থায় ফিরে আসবে, তখন এর তাপমাত্রা 2 মিনিট পর পর নির্ণয় করতে হবে। এরপর স্যার আমাদেরকে কেরোসিনের মাধ্যমে কিভাবে আপেক্ষিক তাপ নির্ণয় করতে হবে শীতলীকরণ পদ্ধতিতে, সেটা দেখাচ্ছিল। তো স্যার হচ্ছে প্রথমে বিকারকটি একটু শুকিয়ে নিচ্ছিল আগুনের সাহায্যে, যাতে করে ভেতরে কোনো পানি না থাকে। এরপর স্যার এই বিকারকের ভিতরে কেরোসিন ঢেলে গরম করে নিচ্ছিল। এরপরে উত্তপ্ত কেরোসিনটি শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে হবে। এখানে আমরা সবাই এই প্র্যাকটিক্যালটি করছিলাম, আর বন্ধুদের সাথে একসাথে থাকা মানে ভীষণ আনন্দের। আর একসাথে প্র্যাকটিক্যাল করে আমরা খুবই এনজয় করছিলাম। অবশেষে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পর আমি এবং আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, আমরা দুজন স্টেশনের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমরা ট্রেনে করেই বাড়িতে যাব। সো আমি আর আমার ফ্রেন্ড স্টেশনে চলে আসলাম। এখানে স্টেশনে ট্রেনটা আসতে একটু লেট হবে, তাই আমরা দুজন মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমাদের ট্রেনটি চলে আসলো। বাস ট্রেন যেটাই হোক না কেন, আমার কাছে জানালার পাশের সিটে বসতে খুব ভালো লাগে, কারণ এখানে বসে আমি অনেক কিছু দেখতে পারি। আর জানালার পাশের সিটে অলওয়েজই অনেক বাতাস থাকে, অনেক সুন্দর একটা মোমেন্ট উপভোগ করতে পারি আমি। তো দেখতে দেখতে আমি আমার অবস্থানে অবশেষে চলে আসলাম। বাসায় যাওয়ার সময় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কবরস্থানে একটু কবরে জিয়ারত করে যাই, কারণ এই কবরস্থানে আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, যাদেরকে আমি জীবিত অবস্থায় দেখেছিলাম, কিন্তু আজ তারা এই কবরস্থানে শুয়ে আছে। আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী ছাড়তে হবে, দুনিয়া ক্ষণিক সময়ের জন্য, আর এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।
চোখ